হ্যালো গাইস, আজকে চলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে একখানা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তার আগে বলো তো এই সরস্বতী ঠাকুরগুলো কীরকম লাগছে, কি কিউট না? এবার চলে আসি মেন ভিডিওতে। দেখো, প্রথমেই গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু বাজার করতে সরস্বতী পুজোর। গিয়ে এই পাঞ্জাবিগুলো দেখলাম, পাঞ্জাবিগুলো অপূর্ব সুন্দর ছিল। আর তার সাথে ছিল ছোট ছোট বাচ্চাদের শাড়িগুলো, ভীষণ ভালো লাগছে। আমার যদি ছোট একটা বেবি থাকতো না, তাকে আমি খুব কিউটভাবে সাজাতাম। তাও আমার আশেপাশেও কোনো বাচ্চা নেই যে তার জন্য কিনে আনবো, দেখেই শান্তি। তো খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ সুন্দর দেখো। আর এই সময় বাচ্চাদের কিন্তু একটা মানে উত্তেজনা থাকে, প্রথম প্রথম শাড়ি পরবে, হাতে খড়ি দেবে, গুড়ি গুড়ি পায়ে হেঁটে বেড়াবে, ভীষণ মজাদার এই সময়টা। তো আমার ভীষণ ভালো লাগছিল এই জিনিসগুলো দেখে, মনটা ভীষণ আনন্দিত হচ্ছিল। দেখো কি সুন্দর বিনা আঁকা শাড়িগুলো। এই রকমই প্রত্যেকটা দোকানেই বিক্রি হচ্ছে অনেক অনেক পাঞ্জাবি, অনেক শাড়ি। বাচ্চাদের জিনিসটাই বেশি চোখে পড়ছিলো। এরপরে চলে আসলাম ফলের বাজারে, আর কিছু ফল নিয়ে নেবো, কালকে সরস্বতী পুজো আছে বলে। আর জানো তো আমাদের না সরস্বতী পুজোর দিন থেকে কুল খাওয়ার রেওয়াজ আছে, তার আগে পর্যন্ত কিন্তু আমরা কুল খেতে পারবো না। এইরকম রেওয়াজটা কার কার আছে অবশ্যই আমার সাথে কমেন্ট করো। কিছু ফল এখান থেকে কিনে নেবো কালকের পুজোর জন্য। তো ফলের বাজার কমপ্লিট করে আমরা আরও কী কী কিনছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। খিচুড়ি হবে যেহেতু, কড়াইশুঁটিও নেবো। আর কড়াইশুঁটি যেন কি সস্তা, 25 টাকা কেজি। তোমাদের ওদিকে কত কেজি তোমরা অবশ্যই জানিও। তো এই হলো আমাদের ফলের বাজার। এখান থেকে ডাব নিয়ে নিচ্ছি, দোয়া নিয়ে নিচ্ছি। এই দশকর্মার বাজার করব, ফুল নেবো, সব কিছুই একদিনে কমপ্লিট করতে হবে দুজনে মিলে। তারপরে চলে এসেছি গঙ্গাতে, গঙ্গার মাটি আর জল নিতে। গঙ্গার মাটি তো এখান থেকে পাবো না, আর দেখো জোয়ারে জলটা কতটা উঠেছে। তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, জলটা তুলে নিলাম। তুলে নিয়ে এই গঙ্গাতে শুধু যে পুজোর কাজ করা হয় তা না, বিয়ের কাজ সব কিছুই এখানে কমপ্লিট করা হয়। আর এই গঙ্গাটাকে তো ভীষণ পবিত্র একটা পবিত্র মনে করা হয়। এই দেখো এখানে বিয়ের জন্য গঙ্গা নিমন্ত্রণ করতে এসছে কি না সরস্বতী পুজো উপলক্ষে কারণ নিয়ম আছে আমি জানি না, তবে এইরকম একটা রেওয়াজ দেখলাম, ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। এরপরে আমরা চলে যাব, এখানে পাশেই রয়েছে একখানা বিখ্যাত মন্দির। সেই মন্দিরের একটা বড় ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। চলো তাহলে মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই। এই হচ্ছে মন্দিরের গেট। গঙ্গা থেকে বেরিয়েই উল্টো সাইডে এই বড় গেটটা তোমরা দেখতে পাবে। তারপর উঠলেই দেখতে পাবে কিছু দোকান রয়েছে আর রয়েছে বলিস্থান। তারপর তোমরা একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবে মায়ের এই মন্দির। মায়ের মন্দিরে কিন্তু নিত্য পুজো দেওয়া হয়, প্রতিদিন মাকে দুবেলা পুজো করা হয়। আর প্রচুর ভক্ত এখানে আসে। এই শেওড়াপল্লীর মায়ের নিস্তারিণী বাড়ি কিন্তু বিশাল বিখ্যাত একটি মন্দির। দক্ষিণেশ্বর কালীবাড়ির তৈরি হওয়ার আগে কিন্তু এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।